ফেনীতে প্রায় ৮০% বোরো ধানই পাকতে শুরু করেছে। এমন অবস্থায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে পাকা ধান। এতে ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষক। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ঝড় বৃষ্টিতে ধানের ক্ষতি কতটা হয়েছে জানাবেন, সে সঙ্গে ধানের চিটা রোগ হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা। প্রথমেই বলে রাখি, ফেনীতে কিন্তু চলতি যে বোরো মৌসুম রয়েছে, এই বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩০,৯৯০ হেক্টর জমিতে। সেখানে চাষাবাদ হয়েছে ৩১,২৭৭ হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১,২০,১২০ মেট্রিক টন। কৃষকরা কিন্তু তাদের যেই ফলন হয়েছিল সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করছিলেন, কিন্তু গতকালের যে বৃষ্টির কারণে কিন্তু তাদের যে স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে আছে। আমরা দেখছি যে এখন আমরা আছি ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের একটি ফসলের মাঠে। আমরা দেখেছি সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী সহ বিভিন্ন জায়গায় যে ফসল কিন্তু বোরো ধান কিন্তু একদম মাটিতে নুয়ে পড়েছে। এই নুয়ে পড়ার কারণে কৃষক বলছেন যে তাদের ধানে চিটা হওয়ার সম্ভাবনা আছে। আবার কৃষি বিভাগ যেটি বলছেন যে ধান যেহেতু ৮০ ভাগ পেকে গেছে এবং ৩৫% ধান উঠেও গেছে, এই যে চিটা হওয়ার যেই সংখ্যা সেটি কিন্তু নাই। তবে ধানের যে হারভেস্টিং, মাড়াই, শুকানো থেকে শুরু করে যে হারভেস্টিং এবং শ্রমিক যে খরচ সেটি কিন্তু বেড়ে যাবে, যার ফলশ্রুতি কিন্তু কৃষকদের মধ্যে লাভের যে একটা আশা ছিল অসময়ের এবং ঝড়ো বৃষ্টির কারণে সেই আশা কিছুটা ফিকে হয়ে যাচ্ছে। তবে আমরা কথা বলেছি যে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জেলায় কি পরিমাণ আসলে বোরো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা এখনই বলতে পারছেন না। সকাল 11টার দিকে তাদের একটি মিটিং রয়েছে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে। সেই মিটিংটি হলে তারা কিন্তু সবগুলো উপজেলা থেকে তথ্যপত্রের ভিত্তিতে তারা কিন্তু আমাদেরকে তথ্য দিতে পারবেন। তবে ৩১,০০০ হেক্টর জমিতে যে বোরো আবাদ হয়েছিল, সেক্ষেত্রে কিছু আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় ১০১ হেক্টরের মতো জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছিল আমার কাছে ফেনী থেকে বোরো ধানের আবাদের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর।